অনির্দিষ্টকালীন অবস্থান ধর্মঘট কংগ্রেসের এবং নদী ভাঙন সমস্যা স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ। মানকাচরের বিভিন্ন এলাকায় নদী ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারের নির্বিকার ভূমিকায় ক্ষুব্ধ গ্রামবাসী। বিভিন্ন সরকার বিরোধী স্লোগানে প্রতিবাদ স্থল উত্তপ্ত হয়ে ওঠে এবং এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছে। হাটসিংড়িবাড়িতে রীতিমতো কংগ্রেসের অবস্থান ধর্মঘট, অনির্দিষ্টকালীন অবস্থান ধর্মঘটে নেমেছেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কবির মণ্ডল। কবির, মানকাচরে যেভাবে ভাঙন সমস্যা দিন দিন বাড়ছে এবং সে কারণে একেবারে অনির্দিষ্টকালীন অবস্থান ধর্মঘটে বসেছেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা, এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানে, মূলত কি দাবি দাওয়া রয়েছে কর্মী সমর্থকদের? দেখো দীপর্ণা, প্রথমে আমি বলবো যে ভাঙন কিন্তু নতুন কথা নয় দক্ষিণ শালমারা মানকাচর জেলায়, কিন্তু এইবার দেখা যাচ্ছে বিশেষ করে মানকাচরের যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা রয়েছেন সেখানে কিন্তু ভাঙন খুব প্রচণ্ড হচ্ছে, আর যার জন্য ভারত বাংলাদেশ সীমান্তকে নিয়ে দেখা যাচ্ছে এখন সাধারণ মানুষ তাদের মাঝে কিন্তু এখন আতঙ্কময় পরিবেশ। কেননা যে কোনো মুহূর্তে যদি ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের যে বেড়া রয়েছেন সেই বেড়া যদি ভেঙে যায় তাহলে কিন্তু দেশের নিরাপত্তার প্রতি ভাবুকি আসবে। আর যার জন্য এখন দেখা যাচ্ছে এইভাবে জেলা সদর হাটসিংড়িবাড়িতে বর্তমান মানকাচর কংগ্রেস জেলা কমিটি থেকে তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট কার্যসূচি নিয়েছেন। গতকালকে থেকে আরম্ভ হয়েছে এই কার্যসূচি, আর আজকেও চলছে, আজকে দ্বিতীয় দিন। এদের দাবি রয়েছেন মূলত যতক্ষণ পর্যন্ত স্থায়ী সমস্যা ভাঙনের প্রতিরোধের ব্যবস্থা করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই প্রতিবাদ চলবে। আর এখন দেখা যাচ্ছে এইভাবেই কিন্তু জেলা কংগ্রেসের পক্ষ থেকে তারা এই প্রতিবাদী কার্যসূচি নিয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব, সরাসরি এখানের কংগ্রেস কর্মী রয়েছেন। এই যেটা দেখা যাচ্ছে ভাঙনের যেটা অবস্থা, অবশেষে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট কার্যসূচি নেওয়া হয়েছে, কি বলবেন? আমাদের দক্ষিণ শালমারা মানকাচর জেলাতে নদীর যেটা ভাঙন আরম্ভ হয়েছে, বিশেষ করে কালিরালগা কোকরাডাঙ্গাতে একদম ভয়াবহ অবস্থা হয়ে গেছে। আর সেখানে একটি বর্ডার রোড রয়েছে, সেই বর্ডার রোড প্রায় ভাঙনের কাছাকাছি। যদি সরকার খুব কম সময়ের ভিতরে যদি কাজ না করে তাহলে সে বর্ডার রোড ব্রহ্মপুত্র নদী উঠিয়ে নিয়ে যাবে। আর যদি সে রোড ব্রহ্মপুত্র নদী যদি উঠিয়ে নিয়ে যায় তাহলে আমাদের গোটা দক্ষিণ শালমারা মানকাচর জেলা একেবারে ধ্বংস হয়ে যাবে। কেননা সেটা আমাদের এই মানকাচর সমষ্টির তথা আমাদের এই জেলার বহু গুরুত্বপূর্ণ সেই রোড। আমরা সাধারণ মানুষ আমরা চাইতেছি যে আসাম সরকার এবং জেলা প্রশাসন খুব কম সময়ের ভিতরে একদম খুবই তাড়াতাড়ি যেন আমাদের এই কালিরালগার যে ভাঙন আরম্ভ হয়েছে সে ভাঙনের জন্য যেন ওনারা স্থায়ীভাবে প্রতিরোধের ব্যবস্থা করে, সেটার জন্যই আমরা প্রতিবাদ করতেছি। আমাদের এই প্রতিবাদ আমরা গত 1 আগস্ট থেকে আমরা আরম্ভ করেছি। আমাদের এই আন্দোলন যদি যে পর্যন্ত সরকার তথা জেলা প্রশাসন কাজ আরম্ভ করবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলে থাকবে। আমরা দেখতে পারছি যে এই ভাঙন যখনই আরম্ভ হয়েছে তখনই জেলা প্রশাসন তথা আসাম সরকার একটি নাটক আরম্ভ করে দিয়েছে ওনারা সেই গড়াখহনিয়া বন্ধ করার জন্য। আমরা দেখতেছি ওনারা যে পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপে কিন্তু আমাদের যে বর্ডার রোড ভাঙন থেকে বাঁচানো কোনো পদ্ধেই সম্ভব হবে না। আমরা এখানে জমায়েত হয়েছি, আমাদের এই আন্দোলন চলতেছে যে আমরা কোনো পদ্ধেই আমরা বর্ডার রোড ভাঙতে দেব না। জেলা প্রশাসন আসাম সরকারকে বাধ্য করিয়ে হলেও আমরা এই বর্ডার রোড আমরা রক্ষা করতেই হবে, সেজন্যই আমাদের এই প্রতিবাদ চলতেছে। দীপর্ণা, দেখো আমরা এর আগেও কিন্তু কয়েকটা প্রতিবেদন দেখিয়েছি, বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী যে কোকরাডাঙ্গা এলাকা রয়েছেন সেখানে কিন্তু ভাঙন কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আজকের দিনেও আমরা যেটা সকালবেলা দেখেছি সেখানে 2-3টা পরিবার তাদের ঘর বাড়ি স্থানান্তর করার পরিবেশ হয়েছে। আর বিশেষ করে সীমান্ত সংযোগী যে পথ সেই পথ থেকে কিন্তু এখন ব্রহ্মপুত্র মাত্র প্রায় 10 মিটার হবে, 10 মিটার নিলগে রয়েছেন। যে কোনো মুহূর্তে সীমান্ত সংযোগী পথ যদি ভেঙে যায় তাহলে কিন্তু বাংলাদেশ যে সীমান্ত রয়েছেন কাঁটাতারের যে বেড়া রয়েছে সেই বেড়া কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দীপর্ণা, বেশ, অবশ্যই খবরের দিকে নজর থাকবে। ধন্যবাদ কবির।